ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ম্যাট্রিক্স পার্ট 5 শুরু করতে চলেছি। প্রথমেই তোমাদেরকে যেটা বলবো আজকে সেটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্সকে একটা প্রতিসম ম্যাট্রিক্স এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। সেটা আমি করে দেখাচ্ছি, তোমরা তাকাও দেখো। ধরি এ একটি বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ এ একটি স্কোয়ার ম্যাট্রিক্স। এখন এ কে আমরা লিখতে পারি এ সমান হাফ এ প্লাস এটি প্লাস হাফ এ মাইনাস এটি। এটা লিখতে পারি হাফ এ প্লাস এটি, হাফ এ প্লাস এটি। দেখো এটি কেটে যায়, হাফ এ প্লাস হাফ এ সমান এ হয়। যেখানে এইটার সমান লিখি পি প্লাস কিউ, যেখানে পি ইজ ইকুয়াল টু হাফ অফ এ প্লাস এটি, কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এ মাইনাস এটি। এখন আমি এই পি এবং কিউ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নেব। অতএব পি টি ইজ ইকুয়াল টু হাফ অফ এ প্লাস এটি তার ট্রান্সপোজ, এ প্লাস এটি তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু হাফ অফ এটি প্লাস এটি তার টি। এটা লিখতে পারি ইজ ইকুয়াল টু হাফ অফ এটি প্লাস এ সমান হাফ অফ এ প্লাস এটি। অর্থাৎ কি না হলো যে অতএব পি একটি প্রতিসম ম্যাট্রিক্স। পি একটি প্রতিসম ম্যাট্রিক্স, কারণ দেখো পি এর ট্রান্সপোজ করেছি, ট্রান্সপোজ করার ফলে আমরা পিটা এটা আবার সেই পি ফিরে পেয়েছি। তাহলে পি একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার কিউ এর ট্রান্সপোজ করি, কিউটি সমান হাফ এ এটি ট্রান্সপোজ সমান হাফ এটি বিয়োগ এটি তার ট্রান্সপোজ সমান হাফ এটি বিয়োগ এ। এবার মাইনাস যদি কমন নিই কি হয়, মাইনাস হাফ এ বিয়োগ এটি। তাহলে কি দাঁড়ালো, কিউ এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে আমি মাইনাস কিউ পাচ্ছি। অতএব কিউ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কি লিখতে পারি, অতএব এ সমান পি প্লাস কিউ সমান একটি প্রতিসম ম্যাট্রিক্স প্লাস একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। ট্রুথ, প্রমাণিত। এইটাই বলেছিলাম প্রথমে যে every square matrix can be uniquely expressed in the sum of a symmetric matrix and a q-symmetric matrix। এটা প্রমাণ হলো। এবার আমি একটা
উদাহরণ নিই, একটা অঙ্ক উদাহরণ হিসাবে নিয়ে দেখি এটা আমরা করতে পারি কিনা, দেখা যাক। তাহলে এটা বুঝলাম। একটা ম্যাট্রিক্স এ, একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ নিয়ে নিচ্ছি উদাহরণ হিসাবে, একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ নিচ্ছে -3 4 1 -3 4 1 2 3 0 2 3 0 আর 1 4 5 একটা 3x3 ক্রমে স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে নিলাম। এবার আমি কি করব, দেখাবো যে এই স্কোয়ার ম্যাট্রিক্সটাকে একটা প্রতিসম ও একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল হিসাবে আমরা লিখতে পারি। তাহলে প্রথম আমাদের কি করতে হবে, এটি বার করব, অর্থাৎ কিনা এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ বার করব। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে এটা কি আমরা জানি, রো কলম আর কলম রো করে নেব। দেখো এটা রো, ফার্স্ট রো হবে ফার্স্ট কলম, সেকেন্ড রো হবে সেকেন্ড কলম, থার্ড রো হবে থার্ড কলম। তাহলে আমরা ট্রান্সপোজটা বের করে ফেললাম, ঠিক আছে। তো এইবার দেখো আমাদের এ প্লাস এটি, হাফ এ প্লাস এটি লিখবো, এ প্লাস এটি বসাই, এটা লিখি এ -3 4 1 2 3 0 1 4 5, এটা হলো এই ম্যাট্রিক্স, এটা আমি ধরে নিয়েছি। আর এর ট্রান্সপোজ করলাম, এটা দাঁড়ালো কি -3 2 1 4 3 4 1 0 5। যোগফলটা করি, কি হচ্ছে যোগফল 0 6 2 6 আবার 6, এবার 4 যোগ, আমরা জানি অনুরূপ অবস্থানের এলিমেন্টগুলোকে যোগ করে নিতে হয়, 2 4 5 5 10। এইটা পেলাম আমি এ প্লাস এটি, এটা পেলাম এ প্লাস এটি, সরি এটা হবে -6 এ প্লাস এটি, এটা পেলাম। এইবার হাফ এ প্লাস এটি বের করবো, হাফ এ প্লাস এটি, হাফ এ প্লাস এটি is equal to half of -6 6 2 6 6 4 2 4 10। তাহলে হাফ দিয়ে কি করব, গুণ করে দেব, হাফ দিয়ে গুণ করলে আমাদের কি আসছে দেখো, -3 3 1 3 3 2 1 2 5। এটা পেলাম আমি, কি পেলাম, হাফ অফ এ প্লাস এটি করে, যেটা আমরা থিওরিতে করেছিলাম, সেই থিওরি অনুযায়ী এইটা আমি পেয়ে গেলাম, হাফ অফ এ প্লাস এটি। তাই আরেকটি বের করতে হচ্ছে এবার আমাকে, হাফ অফ এ মাইনাস এটি, এটা বের করব, দুটো সাম করে দেখব যে এর সঙ্গে সমান হচ্ছে কিনা। তাহলে এটা এখন রইল। এবার আমি এইখানটায় এ মাইনাস এটিটা বের করছি, এ মাইনাস এটি সমান, দেখো -3 4 1 2 3 0 1 4 5, এটি -3 2 1 4 3 4 1 0 5,
এবার বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে আমার দেখো তো, বিয়োগ করলে -3 মাইনাস মাইনাস +3, এটা হয়ে যাবে প্রথম এলিমেন্টটা আবার হয়ে যাচ্ছে 0। তারপরে 4 থেকে 2 বাদ, তাহলে পরের এলিমেন্টটা হবে কত বলো তো, 2 হবে, 2, তারপরে এটা 0, পরেরটা করে হচ্ছে -2, 2 -4, 3 -3 0, 0 -4, -4, 1 বিয়োগ 1 0, 4 থেকে 0 বিয়োগ 4, 5 থেকে 5 বিয়োগ 0। এই হলো তোমার a মাইনাস এটি করে যেটা আমরা পাচ্ছি। তাহলে এবার হাফ অফ a মাইনাস এটি বের করব। আমার এই অংশটুকু আমি লিখে রাখি, এ অংশটুকু আমি এখানে লিখে রাখছি, a প্লাস হাফ অফ a প্লাস এটিটা, হাফ অফ a প্লাস এটি, হাফ অফ a প্লাস এটি -3 3 1 3 3 2 1 2 5। বেশ, এই অংশটা এবার মুছে দিই। এখানে হাফ অফ a মাইনাস এটি বের করব, হাফ অফ a মাইনাস এটি, a মাইনাস এটি এটা এসছে আমার, তাহলে হাফ 0 2 0 -2 0 -4 0 4 0, হাফ দিয়ে গুণ দিয়ে দাও, 0 1 0 -1 0 -2 0 2 0, এটা এলো আমার হাফ অফ a মাইনাস এটি। এবার দেখি হাফ অফ a প্লাস এটি, হাফ অফ a মাইনাস এটির এই দুটো যোগফল এর সঙ্গে সমান হয় কিনা। বেশ, তাহলে দেখি, এখন a সমান দেখুন a সমান হাফ অফ a প্লাস এটি প্লাস হাফ অফ a মাইনাস এটি। হাফ অফ a প্লাস এটি ইমপ্লাই বা যা লিখবা, a সমান এটা কি দেওয়া আছে, দেওয়া আছে -3 4 1 -3 4 1, আর আছে 2 3 0 2 3 0 1 4 5, এটা আছে a। এবার এইটা আমার বেরিয়েছে কত, এইটা বেরিয়েছে -3 3 1 3 3 2 1 2 5, আর a মাইনাস এটি পেয়েছে এটা 0 1 0 -1 0 -2 0 2 0। বেশ, এই দুটোকে এখানে বসালাম। এবার দেখি তো বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে কিনা। 0 -3 যোগ করলে -3, 1 আর 3 যোগ করলে 4, 1 আর 0 যোগ করলে 1, 3 প্লাস মাইনাস 1 2, 3 প্লাস 0 3, 2 প্লাস মাইনাস 2 হচ্ছে 0, 0 প্লাস 1 1, 2 প্লাস 2 4, 0 প্লাস 5 0 প্লাস 5 5। তাহলে দেখো, উদাহরণে আমরা দেখাতে পারলাম যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ম্যাট্রিক্স আর একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে আমরা প্রকাশ করতে পারি। বেশ, এটা হলো। এইবার ম্যাট্রিক্সের আর কটা রূপ সেটা জানবো। অর্থগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স কাকে বলে? লম্ব ম্যাট্রিক্স,
অর্থোগোনাল ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স এ অর্থোগোনাল হবে তখনই যদি এই ম্যাট্রিক্সের ড্যাসমোস ম্যাট্রিক্সের সাথে এটা গুণ করলে আমরা আই অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্সটা পাই। এটি সমান যদি আই হয় তবে একটা ম্যাট্রিক্স একে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স বলবো। এবার একটা উদাহরণ নিয়ে দেখি যে এরকম একটা ম্যাট্রিক্স আমরা পাই কিনা। উদাহরণ ধরো এ একটা ম্যাট্রিক্স, 1 1 3 -1 2 -1 2 -2 -2 1 2 আর 2 2 1 এই একটা ম্যাট্রিক্স নিলাম। এবার এই ম্যাট্রিক্সটাকে আমি প্রমাণ করব যেটা লম্ব ম্যাট্রিক্স। তাহলে এই যদি লম্ব ম্যাট্রিক্স দেখাতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমেই দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বার করতে হবে আমাদের। তার মানে কি এটি বার করব, এটি সমান কি হচ্ছে 1 3। এইটা কি করব? -1 2 -2 -2 1 2 2 2 1 এ ট্রান্সপোজ করব, করলে কি হচ্ছে 1 3 -1 2 -2 -2 1 2 -1 2 -2 -2 1 2 2 2 1 এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো। তাহলে এবার কি করব? এ ম্যাট্রিক্সের সঙ্গে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা গুণ করব, এটাই আমাদের কাজ। এ ম্যাট্রিক্স কি আছে? 1 3 -1 2 -2 -2 1 2 2 2 1 ইন্টু 1 3 ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি পেলাম? এইটা -1 -2 2 2 1 2 -2 2 1 এর গুণফল বার করব। দেখ গুণফল বার করবি 1 3 1 3 1 9 1 9 পেয়ে গেলাম, 1 9। এবার আমাদের গুণের নিয়ম অনুসারে, ম্যাট্রিক্স গুণের নিয়ম অনুসারে বলো রো কলম, ফার্স্ট রো ফার্স্ট কলম গুণ করলে নূতন ম্যাট্রিক্সের প্রথম উপাদানটা পাই। দেখো এটার সাথে এটা গুণ করো তো, -1 -1 হচ্ছে তোমার +1 আর এটা হচ্ছে তোমার 2 -1 +2 +2 মানে এটা হচ্ছে তোমার +1 প্লাস 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 রো কলম আচ্ছা এবার হচ্ছে এই রো এই কলম এই এলিমেন্টটা পাবো। দেখো তো +2 +2 -4 +2 +2 -4 ফার্স্ট রো থার্ড কলম, ফার্স্ট রো -2 +4 -2 -2 +4 -2 সেকেন্ড রো ফার্স্ট কলম +2 +2 -4
+2 -4, সেকেন্ড রো সেকেন্ড কলম +4 +1 +4, 4 +1 +4, এটার সাথে থার্ড কলম -4 +2 +2, -4 +2 +2, থার্ড রো ফার্স্ট কলম -2 +4 -2, -2 +4 -2, -4 +2 +2, -4 +2 +2, এই থার্ড রো থার্ড কলম 2 × 4 2 × 4 +1, 4 +4 +1, সমান দিয়ে লিখি, উপরটা মুছে দিয়ে এটা মুছলাম, এটাও মুছতে পারি, সমান বা এটি ইজিক্যাল 1 এর 9 9 0 0 0 9 0 0 0 9, that is 1 এর 9 into 9, 1 0 0 0 1 0 0 0 1, তাহলে কি দাঁড়ালো? এ এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যে গুণফল সেটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ, ইউনিট ম্যাট্রিক্স হলো, একক ম্যাট্রিক্স হলো। সুতরাং এ একটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। এবার পরে বলবো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বা বর্গৈক সমম্যাট্রিক্স কাকে বলে। বর্গৈক সম ম্যাট্রিক্স, একে ইংরেজিতে বলা হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ কে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলা হবে এ is said to be a idempotent matrix if a square is equal to a, অর্থাৎ এ ম্যাট্রিক্সটিকে বর্গ ম্যাট্রিক্সটিকে বর্গৈক সম বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলা হবে যদি a স্কয়ার ইজ ইকুয়াল টু a হয়। যদি a স্কয়ার ইজ ইকুয়াল টু a হয় তাহলে a স্কয়ার ম্যাট্রিক্সটাকে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স বলা হবে। একটা উদাহরণ নিই, একটা স্কয়ার ম্যাট্রিক্সে উদাহরণ নিই 4 - 1 12 - 3, একটা উদাহরণ দিলাম 4 - 1 12 - 3। দেখি এই ম্যাট্রিক্সটাকে বর্গ করে কি দাঁড়ায়। অতএব এ স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো 4 - 1 12 - 3 গুণ 4 - 1 12 - 3। তাহলে আমাদের গুণের নিয়ম অনুসারে রো কলম, ফার্স্ট রো ফার্স্ট কলম নূতন ম্যাট্রিক্সের প্রথম উপাদান, 4 × 16 4 × 16 আর -1 12 -12 16 -
12। ফার্স্ট রো ফার্স্ট কলম, ফার্স্ট রো সেকেন্ড কলম, -4 + 3, -4 + 3। এবার সেকেন্ড রো ফার্স্ট কলম, 4 × 48, 3 × 36, 4 × 48, 48 - 36। সেকেন্ড রো সেকেন্ড কলম, -12 + 9, -12 + 9 ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে দেখো দেখি, 16 - 12 4, 16 - 12 4, -4 + 3 -1, 48 - 36 12, 48 - 36 12, -12 + 9 -3। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এ একটা বর্গ ম্যাট্রিক্স 2x2 ক্রম, 4 - 1 12 - 3 এ স্কয়ার সমান দাঁড়ালো 4 - 1 12 - 3। তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে আমরা কি বলতে পারবো? সংজ্ঞা অনুসারে বলতে পারবো যে তার মানে এটা সমান এ, অতএব সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারবো যে এ এই ম্যাট্রিক্সটি হচ্ছে একটি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বা বাংলায় বর্গৈক সম ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে। আরেকবার বলি, যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ হয় এবং সেটা যদি এরকম হয় যে স্কোয়ার ইজিক্যাল টু এ হচ্ছে, মানে একে দিয়ে গুণ করলে বা একে বর্গ করলে আমি এ ম্যাট্রিক্সটাকে ফিরে পাচ্ছি, তাহলে এ এই ম্যাট্রিক্সটাকে বর্গৈক সম ম্যাট্রিক্স বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলা হয়। আর একটা বলি, আজকে এই ম্যাট্রিক্সটা বলবো, বলে ম্যাট্রিক্সের যে আজকে প্রথম অধ্যায় সেটা আমি শেষ করব। সেটা হচ্ছে নীলপোটেন্ট ম্যাট্রিক্স, বাংলায় যাকে শূন্যক্ষম ম্যাট্রিক্স বলা হয়। শূন্যক্ষম ম্যাট্রিক্স, শূন্যক্ষম ম্যাট্রিক্স, ইংরেজিতে বলছেন নীলপোটেন্ট ম্যাট্রিক্স। কাকে বলে? A square matrix A is said to be nilpotent matrix if a to the power n is equal to 0. এটা হয় A ম্যাট্রিক্স, A একটি স্কোয়ার ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স, একে শূন্যক্ষম বা নীলপোটেন্ট ম্যাট্রিক্স বলা হবে যদি a to the power n is equal to 0 হয়, অর্থাৎ a square matrix A is said to be a nilpotent matrix if a to the power n is equal to 0. একটা উদাহরণ নিয়ে দেখা যাক। উদাহরণ নিই, মনে করি একটা স্কোয়ার ম্যাট্রিক্স A 2 2 -2 -2, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এবার এ ম্যাট্রিক্সের n ঘাত, তাহলে প্রথমে এ ম্যাট্রিক্সকে বর্গ করি, a ইনটু a, 2 2 -2 -2, 2 2 -2 -2। গুণের যে নিয়ম, ম্যাট্রিক্স গুণের যে নিয়ম, রো কলম সেভাবেই করব, দেখা যাক। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 বিয়োগ 4 -4 + 4। ফার্স্ট রো ফার্স্ট কলম, ফার্স্ট রো সেকেন্ড কলম, রো কলম গুণ,
সেকেন্ড রো ফার্স্ট কলম 2 দুগুণে 4 -4 -4 + 4 দাঁড়ালো কি 0 0 0 0। তাহলে কি দাঁড়ালো a স্কয়ার = 0। এই যে নাল ম্যাট্রিক্স, এই যে নাল ম্যাট্রিক্স, a স্কয়ার যদি 0 হয় a কিউব কি হবে 0, a4 0, a টু দি পাওয়ার n 0। অতএব a টু দি পাওয়ার n = 0, n মে বি 2 or not। ঠিক আছে, আজকে তাহলে ম্যাট্রিক্স পার্ট 5 এখানেই শেষ করছি। পরে আমি ম্যাট্রিক্সের বিভিন্ন অঙ্ক, বিভিন্ন টাইপের অঙ্ক নিয়ে তোমাদের সামনে নেক্সট ভিডিও